জিনাতে থেকে আমাদের যাই ভাই প্রশ্ন করলেন যে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কেউ আসলে জীবিত আছেন কিনা, এই বিষয়ে কোনো কিছু জানা যাচ্ছে কিনা? বংশধর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি তিনি কোনো পুত্র সন্তান রেখে যাননি, তার মেয়ে ছিল। তো মেয়েদের থেকে বা তার কুরাইশ বংশের থেকে আছেন, তাদেরকে আমরা এখনও আওলাদে রসুল হিসেবে জানি। এরকম অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক তারা এখনও মওজুদ আছেন এবং এটা ইনশাআল্লাহ থাকবেন। আচ্ছা আচ্ছা। আর আমাদের ভাই বলছেন তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু স্বপ্নে অনেক সময় তিনি জিন ভূত এগুলো দেখেন, আবার কিছু এর থেকে উত্তরণের জন্য তিনি অনেক সূরার আমলও করে থাকেন। তো আসলে তিনি যেন এরকম না দেখেন বা ভয় না পান, এরকম কি আমল আছে যাতে করে এরকম খারাপ চিন্তা খারাপ স্বপ্ন না আসে? সেক্ষেত্রে কোন কোন আমলের কথা বলবেন? অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। আসলে এই সমস্যাটা অনেকেরই আছে, অনেকেরই হয়, কিন্তু আমরা সব কিছুর গোড়ায় যদি ঘুমানোর সময় সুন্নাত তরিকাটা মেনে নিই, সুন্নাত তরিকায় যদি আমরা শুই এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইখলাস, ফালাক, নাস এটা পড়ে 3 বার করে হাতে ফুঁক দিয়ে শরীরের যতদূর সম্ভব এটা তিনি মসেহ করে এরপরে শুইতেন। এর মাধ্যমে জাদুটোনা, বদজিন বা এই ধরনের শয়তানি যে প্ররোচনা, ওয়াসওয়াসা, এগুলি থেকে আল্লাহ তাআলা অবশ্যই মুক্তি দিবেন। আর শুধু ফজরে মাগরিবেও যেমনিভাবে পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে তিনি ঘুমানোর আগেও এই আমলটা করে শুইতেন। আমরা যদি সেই আমলটা ধরি, আমি 100 ভাগ আশাবাদী যে আল্লাহর ফজলে ইনশাআল্লাহ এই ধরনের স্বপ্ন এবং এই ধরনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। উযু অবস্থায় শোয়া, আয়াতুল কুরসি উযু পড়া, অবস্থায় আয়াতুল কুরসি পড়া, এরপরে সূরা ফাতিহা, ইখলাস পড়া ইত্যাদি, এরপরে ডান কাতে এভাবে শোয়া, যেটা আমরা জানি সুন্নাত তরিকা। এই তরিকায় শুইলে ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এই সমস্যা থেকে ইনশাআল্লাহ তিনি মুক্তি পাবেন। এক্ষেত্রে সম্পর্কিত জানতে চাই যে আসলে কোন কোন অবস্থায় ঘুমানো, যেমন চিৎকাত হয়ে বা এরকম কোনো ঘুমানোর নির্দেশিকা আছে ইসলামে যে কিভাবে শোয়া যাবে না? যে ঘুমানোর জন্য সুন্নাত তরিকা হচ্ছে আমি ডান কাতে শুইব এবং আমার মাথা থাকবে উত্তর দিকে এবং ডান কাতে তাহলে আমার মুখমণ্ডলটা থাকবে কেবলামুখী। এভাবে করে আমি শুইব। আর এক্ষেত্রে একভাবে শুয়ে থাকতে অনেক সময় একটু কষ্ট হতেই পারে। তো সেক্ষেত্রে প্রথম পর্যায়ে আমরা এই সুন্নাত দিয়ে আমল শুরু করব। এরপর যে আমার অস্বস্তি লাগে তাহলে আমি এরপরে আমার সুবিধা মতো আমি শুইতে পারবো, কিন্তু সুন্নাতের আমল হিসাবে আমার শুরুটা যেন ওভাবে হয়। জি, আমাদের প্রত্যেকটা সময় যেন রাসূলের সুন্নাহর উপর আমলের করতে করতেই আমাদের জীবনটা এবং এই সুন্নাতটা করার পিছনে হিকমাহ অনেক।